আজ এই সন্ধ্যাবেলা একটু যাবো চা খেতে যাবো হচ্ছে কল্যাণী। লালু হাই, এটা আমাদের পাড়ার লালু, একদম খুব ভালো। আর আরেকটা নাম আছে টাইসান। আর এই যে সুজয় চলে এসছে এখন। কল্যাণীতে উঠবি, উঠে বাদিকে যাবি, বাদিকে গিয়ে কিছুটা যাবি, ওখানে একসাথে যাবো চ। আর তুই তো বাইকটা বার করিস না সব সময়, তার জন্য আমি বলছি যে ওরটায় বসে। চলো যাই, রামের বাইকেই উঠি। এই যে বিগ ফ্যান, এরা কিন্তু আমার ফ্যান আছে সবাই। এই যে ফ্যান, আমাদের ওপারে যেতে হবে। ওপারে গিয়ে এই যে 6 নম্বর রেলগেট, এখন একটু রাস্তাটা ভালো করে দিয়েছে, তার কারণ এখানটা কাজ করেছিল। এদিকটা হচ্ছে বিশ্বরপাড়া আর এদিকটা হচ্ছে বিরাটি। এই দেখো কত বড় বাম্পার। এখানে একটা খুব সুন্দর খেলার মাঠ আছে। এই যে খেলার মাঠটা, এখানে যুব সমাজ খেলার মাঠ। আর এটা দিয়ে গেছে হচ্ছে বিরাটির ভেতরটা, এটা দিয়ে গেছে। এটা দিয়ে অটোগুলো এসে তেঁতুলতলার দিকে যায়। কিছু বলার আছে তোর? পরে বলবো, পরে। কেন এখন বল। এটা দিয়ে বাদিকে নিয়ে নিলে বিরাটি। মানুষদা, মানুষদার সঙ্গে দেখা হয়ে গেল। এবার এই যে রাস্তাটা কন্ডিশনটা একটু খারাপ আছে, তার কারণ রাস্তাটা কাজ চলছে তো, বিশাল বড় একটা প্রজেক্ট চলছে, তার জন্য রাস্তাটা একটু খারাপ আছে, প্রচণ্ড ধুলো। এই যে দেখো, এই যে চাঁদা তুলছে, এই যে দাদি চাঁদা তুলছে, এই যে চাঁদা তুলছে, হয়ে যাবে, দেখেছো? দোকানগুলো দেখো খুব সুন্দর সাজানো, দোকানগুলো দেখেছো? খুব এক লম্বা জ্যামের মধ্যে পড়লাম, মারাত্মক জ্যাম। মানে 5 মিনিট হয়ে গেছে জ্যামে দাঁড়িয়েছি, টুকটুক টুকটুক করে গাড়ি যাচ্ছে, পুরো লম্বা জ্যাম। দেখতে পাচ্ছ কতটা জ্যাম, দেখো কতটা জ্যাম। এই দেখো অনেকটা জ্যাম, কারণ এখানে ফ্লাইওভারটা হচ্ছে তো, তার জন্য এখানটা জ্যামটা হচ্ছে। এই জাস্ট আর কিছুক্ষণ পরে আমরা চায়ের বাড়িতে ঢুকে যাচ্ছি। আর কারণ এবার বুঝলাম, এই দেখো কোনো একটা ভিআইপি যাচ্ছে, কোনো একটা ভিআইপি যাচ্ছে, তার জন্য জ্যাম। ও বাবা, ভিআইপি না, ভিআইপি ছাড়াও তো এখানে আরও কিছু আছে। এই যে বিশাল বড় একটা ব্রিজের কিছু অংশ যাচ্ছে, এই অংশগুলো দিয়ে ওই দেখো কত বড়, দেখো বাহ, অনেক বড় অনেক বড়। এই ব্রিজটা রেডি হয়ে গেলে তারপরে জ্যামটা কম হবে। এখন ব্রিজটা রেডি হয়নি বলে তার জন্য এরকম জ্যাম হচ্ছে। দেখো বিশাল বড় একটা কন্টেনার কি মানে এগুলোকে কি বলে, কন্টেনার না কি বলে এগুলোকে? তুই কি আগে জানতি না চায়ের বাড়িটা কোথায়? এই তো চায়ের বাড়ি, দেখ। আরে এটা হচ্ছে ফেমাস হয়েছিল কীভাবে বলতো? লঙ্কার চা, চকলেটের চা, ধনে পাতার চা, আচ্ছা এইসব দিয়ে, কাশ্মীরি লঙ্কা দিয়ে চা। এখন কি দিয়ে চা খাবো? এখন চ দেখ, একটা কিছু দিয়ে খাবি, দেখ, দেখা যাক। ভাই তোর চশমা পরা কিন্তু, তোকে একটু চশমা ছাড়া তোকে একটু মানে অন্যরকম লাগে, কিন্তু আরও বেশি সেক্সি লাগে ভাই। এমনি তো সেক্সি। আচ্ছা, এই আঙ্কেলটা বলছে কার বাইক এটা জানি না, যাই হোক জারি ভাইকেও কেরম রেখেছে, তার জন্য 500 টাকা কেস দেবে। দিয়ে দেবে না কাকু কেস? এই রে, বল চাটা বলে দে। দুধ চা তো ভাই? ও যা, আগে পেমেন্ট করতে হবে। 36 টাকা। অনলাইন হবে? কি বলছে উনি? 2 লাইন মানে 36 টাকা খাবো, তাও আবার গুগল পে, ফোন পে ভাই? তাই না? এই তো, এই যে ছেলে পেলে আর কি বলবো। পেমেন্ট কি স্লিপ দিল? দে দে, এটাই নিয়ে নে, আমাদের এটা নে, তোল। রামগিরি করার জন্য তো তোকে নিয়ে এসছি আমরা এখানে। তোল চাটা, তোল নিয়ে এখানে সার্ভ করায়। ভাই চাটা কেমন তাড়াতাড়ি বল, কারণ ওদের গানটাকে বন্ধ করিয়ে আমি ভাই ব্লগটা করছি। কিন্তু রাম চাটা কেমন ভাই? সত্যি অসাধারণ কিন্তু চাটা। চা নিয়ে কোনো কথা হবে না কি? ও ভাই, গানটার বিষয়ে কিছু রিভিউ দিবি? মানে কত সালের, তোর জীবনে কোন সালে এই গান ছিল বা কিছু? সিনেমাটা যখন রিলিজ করেছে, হ্যাঁ, তখন আমার বয়স 15 থেকে 16 বছর বয়স। আর তুই তখন কি প্রেম করতি না কিছু করতি? হ্যাঁ, প্রেম করতাম, কিন্তু এখন আমার 32 বছর, 16 বছর হয়ে গেছে সিনেমাটার বয়স। তাই মানে আশা করা যায়।